আসসালামু আলাইকুম। লাইফ উইথ মি থেকে বলছি। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। অফুরন্ত সৌন্দর্যের এক মধুময় নিকুঞ্জ আমাদের এই দেশ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে না সেটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। সারা দেশ জুড়ে তীব্র তাপদাহ বইছে। আমার বসবাস বাংলাদেশের উত্তর মধ্য অংশে। এদিকে দেখুন, কোথাও এক ফোঁটা বৃষ্টির আভাস নেই। প্রচণ্ড উত্তাপে চারদিক কেমন জানি বিবর্ণ হয়ে আছে। প্রকৃতিও যেন এক ফোঁটা বৃষ্টির জন্য অপেক্ষার প্রহর গুনছে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রায় 0.039 ভাগ। বর্তমানে এর পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হচ্ছে। বৈজ্ঞানিক এক সমীক্ষায় দেখা গেছে 200 বছর আগে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ যত ছিল, এখন তা আর নেই। বর্তমানে পৃথিবীর বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় 21%। পরিবেশ দূষণের কারণে অক্সিজেনের মাত্রা দিন দিন কমে যাচ্ছে, ফলে জীবজগতের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তবে দূষণের মাত্রা কমিয়ে এবং গাছপালার সংখ্যা বাড়িয়ে অক্সিজেন স্বল্পতার ঝুঁকি এড়ানো সম্ভব। দেখুন চারদিক কেমন খা খা করছে। মাটিও যেন তার গায়ে বৃষ্টি মাখাতে চাইছে। গ্রীষ্মের সময় বেড়েছে। আগে জুন জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত হতো, এখন এর পরিমাণ অনেক কমে গেছে। বৃষ্টি হয় সেপ্টেম্বর মাসে, তাও অল্প পরিমাণে। শরৎ হেমন্ত ঋতু তার নিজস্ব সৌন্দর্য যেন হারিয়েই ফেলছে। এই সময় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। যথাসম্ভব রোদ এড়িয়ে চলবেন। বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবেন। বিশুদ্ধ পানি, স্যালাইন, শরবত, ডাবের পানি। শিশু ও বয়স্কদের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কেউ যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, চাইলে ফলো দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। অবশেষে রহমতের বৃষ্টির দেখা মিলল। চলুন সবাই মিলে টিনের চালের বৃষ্টি পড়ার আওয়াজটা উপভোগ করি।